এই মুহূর্তে একদিকে যখন সঞ্জয় রায় তার বক্তব্য বিচারক শুনছেন, সঞ্জয় রায়ের আইনজীবী এবং সিবিআই এর বক্তব্য। সিবিআই একেবারে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, বিরলের মধ্যে বিরলতম, অর্থাৎ ফাঁসির পক্ষে সওয়াল করছে সিবিআই। সরাসরি কোর্ট প্রসিডিং, ভেতরে কি হচ্ছে আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছ থেকে আরো বিস্তারিত জানবো সরাসরি নিউজ রুম থেকে। অতনু, দেখো, তোমাকে যেটা আমি বলছিলাম আগেই, যে তুমি জানো যে আগের দিনে অর্থাৎ শনিবার দিনই এই আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। ধর্ষণ এবং এই খুনের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় সিবিআই এই মামলা চার্জশিট দেয়, ট্রায়াল কমপ্লিট হয় এবং সেখানে ট্রায়ালের পর বিচারক বলেছেন যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে দোষ প্রমাণিত, তাকে শাস্তি পেতেই হবে। এখন কি শাস্তি হবে তার? বিচারক আগের দিনই বলেছিলেন এই ধর্ষণ এবং খুনের ঘটনায় তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে, হয় সেক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে, না হলে পরে তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। এখন আজকে সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন বলেছিলেন বিচারক অনির্বাণ দাস, এবং সেই মতো তিনি সঞ্জয় রায়কে বলার সুযোগ দেন এবং সঞ্জয় রায় তার বক্তব্য পেশ করেন। এবং সঞ্জয় রায় তার বক্তব্যে যেটা বলে যে তাকে ফাঁসানো হয়েছে, খুন এবং ধর্ষণের ঘটনার সঙ্গে সঞ্জয় রায় যুক্ত নয় বলে সঞ্জয় রায়ের দাবি। তিনি সঞ্জয় রায় বিচারককে উদ্দেশ্য করে বলেন যে আপনি সব দেখেছেন, আমি যদি করতাম, আগের দিনই বলেছি, আমি করলে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, তাহলে কি ওটা ছিঁড়ে যেত না? এবং সঞ্জয় রায়ের বক্তব্য হচ্ছে যে তাকে পুরো ঘটনাটা তাকে ফাঁসানো হয়েছে। বিচারক অনির্বাণ দাস যেটা বলেছেন যে আপনাকে আপনার বক্তব্য বলার জন্য সময় দেওয়া হয়েছে, যা হয়েছে আপনার থেকে ভালো কেউ জানে না, যা যা প্রমাণ এবং বক্তব্য সামনে এসছে তার ভিত্তিতেই বিচার করেছি, আপনি নির্দোষ আগেও বলেছেন, আজকে শাস্তি কী হতে পারে সেটা বুঝিয়ে বলছি, সেইটা শুনুন। এরপরে বিচারক সঞ্জয় রায়কে জিজ্ঞেস করে যে তার বাড়িতে কে আছে। সঞ্জয় রায় বলে তার মা আছে। বিচারক জিজ্ঞেস করেন মায়ের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা। সঞ্জয় রায় জানে যে সে পুলিশ ক্যাম্পে থাকতো, তার সঙ্গে তার মায়ের যোগাযোগ নেই। এরপরে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয় যে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ এবং এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা দেওয়া হোক। সঞ্জয় রায়ের আইনজীবী দাবি করেন যে না, বিরলের মধ্যে বিরলতম অপরাধ হলেই যে সর্বোচ্চ সাজা দিতে হবে তার মানে নেই। সুপ্রিম কোর্টের এই ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন আছে। এবং এখানে সঞ্জয় রায়ের আইনজীবী আরও বলেন, মৃত্যুদণ্ড ছাড়া কি আর অন্য কোনো বিকল্প নেই? এটা তো নিশ্চিত করতে হবে যে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই বলেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সঞ্জয় রায়ের আইনজীবীর দাবি যে বিকল্প উপায় নিয়ে সুপ্রিম কোর্ট দিক নির্দেশ করেছে, সেই সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে জাজমেন্ট দেওয়া হোক। কিন্তু আমি তোমায় যেটা বললাম যে সিবিআইয়ের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে একজন চিকিৎসক তিনি মানুষের সেবার জন্য কাজ করছিলেন, টাকার জন্য কাজ করছিলেন না, টানা 36 ঘন্টা ডিউটি করছিলেন। আর সেই সময় কর্মস্থলের মধ্যে ঢুকে এই সঞ্জয় রায় তাকে ধর্ষণ করে খুন করেছে, ফলে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। একজন সিভিক ভলেন্টিয়ার এই ঘটনা ঘটানোয় সিবিআই এই ঘটনায় সর্বোচ্চ সাজা দাবি করছে, অর্থাৎ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড দাবি করছে। তুমি জানো যে মানে ঘটনার ব্যাখ্যা হচ্ছে এরকম যে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, সে কলকাতা পুলিশের যারা অসুস্থ হতো বা যাদের আত্মীয় পরিজন অসুস্থ হতো তাদের দেখভাল করার জন্য আরজি কর হাসপাতালে ডেপুটেড ছিল, সেই কাজটাই সে করতো। আর সেই সঞ্জয় রায় হঠাৎ করে সে আরজি কর হাসপাতালের একজন কর্মরত চিকিৎসককে গলা চিপে ধরে খুন করলো এবং ধর্ষণ করলো এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যার রক্ষকের ভূমিকা অবতীর্ণ হওয়ার কথা ছিল সেই এখানে ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হলো। অর্থাৎ রক্ষক যেখানে ভক্ষক। এই তোমার নিশ্চয়ই মনে আছে যে এর আগে যখন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, সেই ধনঞ্জয় কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করতো এবং সেইখানে সে একটি বাচ্চা মেয়েকে সেখানে ধর্ষণ করে খুন করে। ঠিক এই ধনঞ্জয়ের ফাঁসিকেও এই কারণেই বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলা হয়েছিল যে যার কাজ ছিল রক্ষা করা, সিকিউরিটি গার্ড হিসাবে,
সেই সিকিউরিটি গার্ডই ধর্ষণ করে খুন করেছিল। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার, যে কলকাতা পুলিশ ফোর্সের একজন, সেই কি করলো, সেই একজন কর্মরত চিকিৎসককে তার কর্মস্থলের মধ্যে ধর্ষণ করে খুন করলো। অর্থাৎ সিবিআই ঠিক এই কারণেই এটাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলছে এবং সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দাবি করছে। এখন এটাই দেখার যে বিচারক অনির্বাণ দাস তিনি কি সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেন। কুসুমিতা, একেবারেই অতনু, এবং এখানে খুব উল্লেখযোগ্যভাবে একেবারে শনিবার বিচারক যেমনটা বলেছিলেন যে সমস্ত দোষী কিন্তু প্রমাণিত হয়েছে, যা যা এভিডেন্স পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আর আজকে কিন্তু তিনি বলছেন যে যা হয়েছে আপনার থেকে ভালো আর কেউ জানেন না, অর্থাৎ ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। সেক্ষেত্রে কোনো ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাকি সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সেই ঘোষণাই কিন্তু আজকে করবেন বিচারক।